বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তার বিচারের কার্যক্রম নাই কেন? বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। জানতে পারছে যে আবু সাইদের ভাই আসছে, আমার সাথে হয়তো মামলা করবে, এরকম একটা মনে করে হয়তো কথাটা বলছে। আবু সাইদের সহযোদ্ধারা বলল যে আবু সাইদের যে হত্যা মামলা, এটা তো আগে যেমন আওয়ামী লীগের সরকার, ফেসিবাদী সরকার ছিল, যে কোনো অপরাধ করলে সাথে সাথে সেটার বিচার হতো, বিচারের কার্যক্রম হতো। যে এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তার বিচারের কার্যক্রম নাই কেন? এটাই তারা বলছে। ছাড় অবশ্যই আমাদের যে বিচার কার্যক্রম, এটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং সকল শহীদের বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে। স্যার আমাদেরকে এটা আশ্বস্ত করেছে। এখানে আবু সাইদের সহযোদ্ধারা আছেন, যারা আবু সাইদের সাথে এই জুলাই আগস্টে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, ওনাদেরকে আপনারা শুনতে পারেন। সুমন ভাই আসেন। আচ্ছা, আমি মোহাম্মদ শামসুর রহমান সুমন, বাংলা বিভাগের শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী। এই 5 মাসে মাত্র 2-3 জন অ্যারেস্ট হয়েছে, বাকি যে অ্যারেস্ট হয় নাই, এই নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, বা গাফলতিটা আসলে কোথায় হচ্ছে বা কি? আচ্ছা, আপনারা দেখেছেন যে আবু সাইদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনও আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ, এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন, সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। তো আমরা মনে করি যে এখানে আমাদের সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। হয়তো আমরা আগামীতে এই আবু সাইদ হত্যাকাণ্ডের যে সকল আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তারা অতি সত্বর গ্রেপ্তার এবং বিচারের আওতায় আসবে।